আমার হাত চেপে ধরে আছে শয়তানের দলরা এসে ওইখানে কি এমনি করে ফেলেছে ওই আনুয়ার গাওল মানুয়ার কাল্লু ওই ফকরের বেটা ও কতজন এসে এমনি করে ফেলেছে। জয়ের আনন্দে কেড়ে নিল এক নাবালিকার প্রাণ। সকেট বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। নদিয়া কালীগঞ্জ মোলান্দি এলাকার ঘটনা। তৃণমূলের জয় নিশ্চিত, সেই কারণে জায়গায় জায়গায় চলছিল বিজয়ের উল্লাস। আর সেই উল্লাস থেকে সরাসরি সকেট বোমা ছড়া হয়েছে এমনটি জানা গিয়েছে। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হলো 10 বছরের এক নাবালিকা। ঘটনাটি নদিয়া কালীগঞ্জ থানা এলাকার মালান্দি গ্রামের ঘটনা। এই নাবালিকা 4th শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন। ছিন্নভিন্ন ও রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একটা অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে, কি বলবেন? আমরা কিছুদিন আগে প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম একটু দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিংয়ে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা টোটালটা মানে এটা দলের কেউ না বলছে না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসন সহযোগিতা করে আমাদের কাজ। এবার প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা। এ বিষয়ে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর জানিয়েছেন, প্রশাসনের এ বিষয়ে কঠোরতম পদক্ষেপ নিক, দোষীরা যাতে ছাড়া না পায়। পাশাপাশি তিনি জানিয়েছেন যে এটা বিরোধীদের একটা ষড়যন্ত্র অনুমান করছে জেলা পরিষদের সভাধিপতি। অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশা শেখ জানিয়েছেন, জয়ের উল্লাসে তৃণমূলের কর্মীদের হাতে বোমাবাজির ঘটনা ঘটেছে। অনেকটা সিপিএমের কর্মীদেরকে লক্ষ্য করে এই বোমাবাজির চেষ্টা করা হয়েছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে গিয়ে লাগে, তারপরে পুরো দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়। গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার, তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না, তার কোনো রাজনীতি ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। বলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে। এই সালেও আগে একটা বোম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল। তখন মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই অ্যাসেন পেয়েছেন, যেহেতু আগেও অ্যাসেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ারলি বলবো। আর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে, আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা কোথায় দেখছেন 4 বছরের নাবালিকা, তার কি 13 বছর, মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্ডার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক আর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি। ওটা আমরা আতার শেখ বলে একজন, যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে। কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। কি বোম ইউজ হয়েছিল? মানে ওটা ফরেন্সিক আর পোস্টমর্টম অ্যাসাম্পশনে মানে এক্সামিনেশনের পরে আমরা বলি।